হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো পুট ইওর হেড অন মাই শোল্ডার ড্রামার এপিসোড 8-এ আমরা দেখি গুই আর ফুপেই সমুদ্রে সিশেল কুড়িয়ে নিচ্ছিল। তারপর গিয়ে দুজনেই মোমোর পায়ের সামনে সিশেলগুলো সাজিয়ে রেখে চলে যায়। এটা দেখে মোমো আর মেংলু একেবারে অবাক হয়ে যায়। এরপর রাতে সবাই মিলে একসাথে সেলিব্রেট করছিল। আমরা দেখি গুইয়ের চোখ কিন্তু মোমোর দিক থেকে একটুও সরছিল না, সে শুধু মোমোকেই দেখছিল। অন্যদিকে ফুপেইও মোমোর দিকেই তাকিয়েছিল। এটা দেখে গুইয়ে গিয়ে ফুপেইয়ের পাশে বসে। তারপর গুইয়ে ফুপেইকে জিজ্ঞেস করে, ওয়াংশানের সাথে তোমার আসলে কি সম্পর্ক? এটা শুনে ফুপেই বলে, তুমি কেন জানতে চাইছো? তোমার এতে কি আসে যায়? তখন গুইয়ে বলে, সিতুমোর জন্য আমি তোমার অনুভূতি জানতে চাই, কারণ ও আমার কাছে খুব স্পেশাল। এইদিকে আমরা দেখি মোমো লুকিয়ে সসেজ চুরি করে খেয়ে নিচ্ছিল। এটা দেখে ফুপেই গুইয়েকে বলে, যে মেয়ে সসেজ চুরি করে খেতে পারে তাকে তুমি কিভাবে পছন্দ করতে পারো? তখন গুইয়ে হাসি মুখে বলে, কেন? এতে সমস্যা কোথায়? কেন পছন্দ হতে পারে না? এটা শুনে ফুপেই ভীষণ মন খারাপ করে ফেলে আর তার হাত পুড়ে যায়। এরপর আমরা দেখি ফুপেই একা সমুদ্র পাড়ে গিয়ে বসে আছে। ওখানে কিছুক্ষণ পর ওয়াংশানও চলে আসে। ওয়াংশান ফুপেইয়ের হাতে ওষুধ লাগিয়ে দেয়। তখন ফুপেই সেদিন রাতের জন্য ওয়াংশানের কাছে ক্ষমা চায়। এটা শুনে ওয়াংশান বলে, ক্ষমা তো চেয়েছ, এবার ট্রিট দিতে হবে। তারপর আমরা দেখি রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু গুইয়ের ঘুম আসছিল না, তাই সে মোবাইল দেখছিল। হঠাৎই সে তাঁবুর বাইরে একটা ছায়া দেখতে পায়। বাইরে গিয়ে দেখে মোমো সেলফি স্টিক দিয়ে ছবি তুলছে। তখন গুইয়েও গিয়ে পোজ দেয় আর মোমো তাদের দুজনের সেলফি তুলে ফেলে। তারপর দুজন একসাথে সমুদ্রের ধারে বসেছিল। গুইয়ে শুধু মোমোর দিকেই তাকিয়েছিল। হঠাৎ মোমো বলে ওঠে, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। এটা শুনে গুইয়ে নিশ্চুপ বসে থাকতে পারিনি। সে মোমোর জন্য কাঁকড়া আর চিংড়ি গ্রিল করে আনে। মোমো তখন নিজের হাতে গুইয়েকে কাঁকড়া খাওয়ায়, কিন্তু যখন চিংড়ি খাওয়ার পালা আসে, মোমো মন শক্ত করে গুইয়েকে সেটা খেতে বলে, কারণ ওদের কাছে মাত্র একটা চিংড়িই ছিল। তখন গুইয়ে হেসে বলে, তুমি খেয়ে নাও, আমার ভালো লাগে না, আসলে আমার চিংড়িতে অ্যালার্জি আছে। এরপর দুজন মিলে দারুণ সুন্দর সময় কাটায় সমুদ্রের ধারে। পরের দিন সকালে যখন সবাই ফিরে যাচ্ছিল, তখন ওয়াংশান গুইয়েকে গাড়ি চালাতে বলে, কারণ ফুপেইয়ের হাতে আঘাত লেগেছিল। গুইয়ে তখন মোমোকে বলে, তুমি আমাকে রাস্তার দিক নির্দেশ দেখাও। গাড়ির ভিতর পুরো সময় জুড়েই ফুপেই শুধু মোমোর দিকেই তাকিয়েছিল। একটা লম্বা সফরের পর সবাই বাড়ি পৌঁছায়। বাড়ি আসার পর মোমো ভীষণ ক্লান্ত হয়ে নিজের রুমে চলে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে মোমো একদম হাসি মুখে অফিসে পৌঁছায়, কারণ এটাই ছিল মোমোর ড্রিম জব। সেখানে গিয়ে মোমো রিপোর্ট করার জন্য ডিরেক্টরের কাছে যায়। এ সময় তার দেখা হয়ে যায় তুজিয়ে এরের সাথে, যে মোমোর স্কুল জীবনের বন্ধু। আলোচনার মাঝেই তারা জানতে পারে যে তারা দুজনেই ইন্টার্ন আর একই ডিপার্টমেন্টে কাজ করবে। এটা জেনে দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। এরপর দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি গুইয়ের সিনিয়র ইউ ইন ল্যাবে যোগ দেওয়ার জন্য প্রফেসর জিয়াংকে রাজি করানোর চেষ্টা করছে, কারণ সে এক্সপেরিমেন্ট করতে চায়। কিন্তু প্রফেসর জিয়াং বলেন, তোমার এখন মাস্টার্স ডিগ্রিতে ফোকাস করা উচিত। কিন্তু ইউ ইন মানতে নারাজ। সে এক্সপেরিমেন্ট করার জন্য একেবারে জিদ ধরে বসে যায়। তখন প্রফেসর জিয়াং বলেন, আমি তোমাকে যেই ক্যালকুলেশনটা দিয়েছিলাম, যদি তুমি সেটা কালকের মধ্যে তৈরি করে আমাকে দেখাতে পারো, তাহলে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে। এটা শুনে ইউ ইন রাগের মাথায় বলে ওঠে, ওকে, নো প্রবলেম, আমি কালকের মধ্যে ক্যালকুলেশন বানিয়ে আপনাকে দিয়ে দেব। কিন্তু পরে আমরা দেখি ইউ ইন বুঝতে পারে যে হ্যাঁ, বলে দিয়েছে বটে, কিন্তু আসলে এটা করা তার পক্ষে প্রায় অসম্ভব। এই ভেবেই সে চিন্তায় পড়ে যায়। তখন গুইয়ে ইউ ইনকে জিজ্ঞেস করে, তুমি ক্যালকুলেশন কতটা বানাতে পেরেছ? কালকের মধ্যে কিভাবে শেষ করবে? তখন ইউ ইন বলে, আমি তো রাগের মাথায় বলে দিয়েছিলাম, এটা শেষ করা অসম্ভব। তখন গুইয়ে হেসে বলে, আমরা একসাথে বানাই, তাহলেই হয়ে যাবে। গুইয়ে সাহায্য করছে দেখে ইউ ইন একটু খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখি মোমোর মা মোমো আর গুইয়ের জন্য এক প্যাকেটে সুস্বাদু মাংস পাঠায়। মোমো বাসায় গিয়ে সেই মাংস রান্না করে গুইয়ের ফেরার অপেক্ষায় বসে থাকে, কিন্তু গুইয়ে তখনও ল্যাবে ক্যালকুলেশন নিয়ে ব্যস্ত ছিল। ওদিকে মোমো বারবার ঘড়ি দেখছিল আর দরজার দিকে তাকাচ্ছিল, যেন গুইয়ের যে কোনো মুহূর্তে ফিরে আসবে। কিন্তু গুইয়ে ফেরার নামই নিচ্ছিল না। এতে মোমো অস্থির হয়ে যায়। বারান্দায় গিয়ে বাইরে তাকিয়ে থাকে। গুইয়ে এখনো পর্যন্ত ফিরল না কেন? অনেক রাত হলেও গুইয়ে না ফেরায় মোমো অবশেষে ফোন করে। ফোন ধরার পর মোমো জিজ্ঞেস করে,
তুমি এখনো পর্যন্ত ফিরলে না কেন? তখন গুইয়ে বলে, আজ রাতে আমি ল্যাবেই থাকব। এটা শুনে মোমো বলে, এই কথাটা তোমার আগে বলা উচিত ছিল না? গুইয়ে তখন বলে, ওকে, পরের বার থেকে বলবো। তখন মোমো ফোন কেটে দেয়, রাগের মাথায় ফোনটা সোফার ওপর ছুঁড়ে ফেলে দেয়, বলে একটুও কেয়ার করে না। তারপর রান্না করা মাংসটা ফ্রিজে রেখে দেয়। কিন্তু এদিকে আমরা দেখি মোমো ফোন করে তার খোঁজ নিচ্ছে, এই ভেবে গুইয়ে ভীষণ খুশি হয়ে যায় আর মুচকি হেসে ফেলে। ক্যালকুলেশন করতে করতে সকাল হয়ে যায়। কাজ শেষ হওয়ার পর গুইয়ে টেবিলের ওপরই ঘুমিয়ে পড়ে। আমরা দেখি ইউইন যেভাবে গুইয়েকে ঘুমাতে দেখছিল আর মুচকি হাসছিল, সেখান থেকে বোঝা যায় ইউইনের মনে গুইয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। এইদিকে সকালে মোমো ঘুম থেকে উঠে সবার আগে গুইয়ের রুমে আসে। ভেতরে ঢুকে দেখে গুইয়ে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। এটা দেখে মোমো ভীষণ মন খারাপ করে ফেলে। তারপর দৃশ্য বদলায়। আমরা দেখি এক রাতেই ক্যালকুলেশন তৈরি হয়ে গেছে। এটা দেখে প্রফেসর ভীষণ অবাক হয়ে যান। তিনি বলেন, এটা তো একেবারেই অসম্ভব। তারপর প্রফেসর দেখেন গুইয়ে ল্যাবে বসেই ঘুমাচ্ছে। এটা দেখে তিনি গুইয়েকে বকতে শুরু করেন, যারা তোমার সিনিয়রকে দেখো, এক রাতেই এত কঠিন ক্যালকুলেশন বানিয়ে ফেলেছে আর তুমি এখানে ঘুমাচ্ছ। তখন ইউইন তাড়াতাড়ি বলে, না প্রফেসর, এই কাজে কিছু অংশ গুইয়েও করেছে। তখন গুইয়ে বলে, হ্যাঁ করেছি, কেন, এতে কি কোনো ভুল হয়েছে? এটা শুনে প্রফেসর আর ঝাউলি দুজনেই একেবারে অবাক হয়ে যায়। তারা বলে, অসম্ভব, একজন আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট কিভাবে এটা করতে পারে? এটা একেবারেই ইম্পসিবল। ঝাউলি তো মানতেই চাইল না যে গুইয়ে এটা করেছে। তাই সে প্রফেসরকে বলে, ওকে বলুন আমার সামনে বানিয়ে দেখাক। তারপর গুইয়ে সবার সামনে বোর্ডে দাঁড়িয়ে ক্যালকুলেশন করে দেখিয়ে দেয়। সব শেষ করার পর গুইয়ে প্রফেসরের দিকে তাকিয়ে বলে, প্রফেসর আমি কি এখন যেতে পারি? আমার ভীষণ ঘুম পাচ্ছে। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি মোমো অফিস থেকে বাড়ি ফিরে এসে সোফায় শুয়ে আছে। সে তখন বেশ রাগান্বিত দেখাচ্ছিল। মনে মনে মোমো বলছিল, এখনো পর্যন্ত ফিরল না কেন? তারপর সে ফ্রিজ থেকে মাংস বের করে সোফায় বসে গুইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। মোমো আবার গুইয়েকে ফোন করে, আর যখন গুইয়ের ঘরে ফোন বাজতে শোনা যায়, মোমো তখনই বুঝতে পারে গুইয়ে বাড়ি ফিরে এসেছে। গুইয়ে বাড়ি ফেরার পর মোমোকে ভীষণ খুশি আর হাসি মুখে দেখা যায়। তার সেই হাসি দেখে আমাদের মনে হয় এখন থেকে মোমোরও গুইয়ের প্রতি পছন্দ তৈরি হতে শুরু করেছে। এরপর দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি ফুপেইয়ের বাবা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এক রেস্তোরাঁয় বসে আছেন। তিনি সেই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফ্লার্ট করছিলেন, যে কিনা বয়সে তার থেকে অনেক ছোট। তখন ওখানে ফুপেই চলে আসে। অবশ্য এই দৃশ্য তার একেবারেই ভালো লাগেনি। সে খুবই মন খারাপ করা মুখে সেখানেই দাঁড়িয়েছিল। ফুপেইয়ের আচরণের কারণে মেয়েটি রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এতে ফুপেইয়ের বাবা রেগে গিয়ে ছেলেকেই দোষারোপ করে মারধর শুরু করে। অবশেষে ফুপেইও রাগে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পাল্টে আমরা দেখি মোমো গুইয়ের রুমে আসে তাকে ডাকতে। ভেতরে ঢুকে দেখে গুইয়ে ঘুমাচ্ছে। মোমো তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু গুইয়ে উঠছিল না। তখন মোমোর নিচে বসে গুইয়েকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর হালকা লজ্জায় লাল হয়ে যায়। এতেই বোঝা যায় এখন মোমো সত্যিই গুইয়েকে পছন্দ করতে শুরু করেছে। গুইয়ে জেগে ওঠার পর মোমো বলে, আমি তোমাকে মাংস খাওয়ার জন্য ডাকতে এসেছি। তারপর দুজনে একসাথে বসে হরর মুভি দেখতে থাকে আর মাংস আর ড্রিঙ্কস এনজয় করে। এরপর মোমো গুইকে বলে, তুমি প্লেটগুলো পরিষ্কার করে আনো। গুইয়ে তখন কিচেনে গিয়ে প্লেট ধুতে থাকে। আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে।